একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, চলো দেখে নেওয়া যাক। চলো আজকে তোমাদের সাথে একটা রান্না শেয়ার করি। তোমার হচ্ছে চিলি পনির। প্রথমে কড়ায় তেল দিলাম, তেলটা একটু গরম হোক। চলো পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো আমি একটু লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, হালকা, মানে খুব যে বেশি একেবারে লাল লাল করে তা না। আমি একটু পনির ভেজে নিই, কেননা কাঁচা পনির ভালো লাগে না। সব কিছুতেই আমি একটু পনির ভেজে নিই। চলো আমার পনিরগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। চলো আবার অল্প করে একটু সাদা তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, রসুন কুচি আদা কুচি দিলাম, পেঁয়াজ দিলাম, দিয়ে এগুলো একটু হালকা লাল লাল করে ভাজা হবে। পেঁয়াজ আর রসুন আদা কুচি লাল লাল করে, হালকা লাল করে ভাজা হয়ে গেছে। টমেটো দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এগুলো একটু হালকা করে ভেজে নেব। চলো এগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি লবণটা দিয়ে দিলাম, অল্প লঙ্কা গুঁড়ো দিলাম, সসটা দিলাম। এতে তোমার চিলি সস আছে, টমেটো সস আছে, আর তোমার সোয়া সস আছে, আর অল্প ভিনিগার আছে। দিয়ে আমি একটু এগুলোকে হালকা করে কষিয়ে নেব। এই দেখো, এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। তারপর আমি কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিলাম। আর একটু সামান্য বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। পনিরটাও দিয়ে দিলাম। তারপরে এটা ভালো করে নাড়াচাড়া করে ফোটা পর্যন্ত একটু গা মাখা হলে, ভালো করে ফুটে গা মাখা হলে তারপরে নামিয়ে নেব। এই যে দেখো, টকবক করে ফুটছে, কালারটাও সুন্দর চলে এসছে। ভালো করে দেখো। এবার আমি চিলি পনিরটা নামিয়ে নেব। তাহলে আজকের মতো আমার চিলি পনির কমপ্লিট। তাহলে কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলো না, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।